সুপ্রিয় দর্শক বন্ধু, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আবারও আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমি দেখেন এই কচু খেতে কাজ করছি এই 1 সপ্তাহ ধরে। বন যে পরিমাণে হয়েছে, ঘুন্দ, শামা আর কিছু পুরাতন ধানের গাছ। তো আসলে একটা বিশাল পরিশ্রমের কাজ। রোজা থেকে এত বড় রোদ্দুরে কাজ করা বিশাল একটা পরিশ্রমের কাজ। তো আসলে ক্ষেত করেছি, পরিশ্রম না করলে নয়। তো দেখেন এই ঘুন্দ বন নিংড়ে রাখেছি, দেখেন কি পরিমাণে বন হয়েছে। তো আমি যদি সামনে যে আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই দেখেন পরিষ্কার হয়ে গেছে। আর যে বন রেখেছি, এই দেখেন থুবো থুবো করে গুঁটো দিয়ে রেখেছি, দেখেছেন? আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন যে কিভাবে বন হয়েছিল। এই দেখেন, তো এই 4 জন লোক, 3 জন মহিলা আর আমি দিয়ে এই 5-6 দিন ধরে নিংড়াচ্ছি। তো আমি যদি একটু দেখাই সামনে যে বনটা কেমন হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কচু খেতে বন কিভাবে হয়। এই গুন্দ বন, শামা বন, দুবলো বন, এইটা আর কি। তো আমি দেখাই আপনাদেরকে, এই দেখেন দেখেন বন কিভাবে, এই দেখেন কোনো জায়গায় 1 ইঞ্চি ফাঁক নেই। আর কত বড় হয়েছে দেখেন। সার দিছি, গোবরের সার, ফসফেট, ইউরিয়া, সালফার 10টা দিছি। দেওয়ার পরে দেখেন এই সার খেয়ে কিভাবে বন বড় হয়েছে। আসলে নিংড়ানোর দরকার ছিল আরও 2-4 দিন আগে, কিন্তু এই জন কিষেন না পাওয়াতে একটু দেরি হয়েছে, তার জন্য বনটা আরও বড় হয়েছে। আর যেহেতু সার মাটি দেওয়া প্রচুর, কচু গাছে প্রচুর সার লাগে। এই কচু গাছে প্রচুর সার লাগে, আর সার লাগালে এই ধানে এই ধুয়োটা হলো কিন্তু সারের খন্দ। সার ছাড়া হবে না। তো প্রাকৃতিক পানিতে যদি হয় তাহলে সারটা কম লাগে, যেমন আমন ধান হয় প্রাকৃতিক পানিতে, সারটা কম লাগে। আর এই কচু আর এই ভোলাকের ধান, তো আমি দেখলাম যে সার ছাড়া কোনো ক্ষেত করা সম্ভব না। আর সারে তো কাজই হয় না, সার তেমন একটা কাজ হয় না। সার হলো সব এলো ডুপ্লিমাইসিক সার, সার অ্যাকুরেট কোনো সার না। সার দিলে সার এই শীতিতে কোনো কাজ হয় না। এই দেখেন, এই হলো এই জায়গার অবস্থা, আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। ভিডিও মেলা লম্বা করবো না, যেহেতু আমি কাজ করছি। এই যে কিছু কিছু গাছ বড় হয়ে গেছে, আর কিছু কিছু গাছ ছোট আছে। এই ছোট গাছে একটু দেরি করে বই হবে, আর বড় গাছে বই এসে গেছে। যদি একটু দেখাই, দেখেন এরকম বড় গাছে প্রায়টাই বই এসে গেছে। তো নিংড়ানো হয়ে গেলে অল্প একটু নিংড়াতে আছে সামনে, ওইটা নিংড়ানো হয়ে গেলে এই বনগুলো এক জায়গায় গুঁটো দেবো, তাল পাতায় করে টেনে নিয়ে এক জায়গায় গুঁটো দেবো। আগামীকাল দেবো হলো সার। আর এই গতকাল পানি দিয়েছি, আর হলো ভিত্তাকো যে ঔষধ মানে কীটনাশক, সেটা দিয়েছি সিনজেন্টা কোম্পানির। এ কিন্তু কচু গাছে খুবই ভালো উপকার করে। একটু মাত্রায় কম দিলে একটু বেশি উপকার হয়। যদি বেশি দেওয়া হয় তাহলে পাতাগুলো কুকড়া কুকড়া হয়ে যায়। তো সেই জায়গা থেকে একটু কম দিতে হবে। দেখেন দেখাই এই নিংড়ানোর ভিতর দিয়ে কিন্তু কচু গাছের যে পাতায় দেখেন, এই দেখেন এলো দড়া পোক। এই দড়া পোকে খেয়ে কিন্তু শেষ করে দিয়ে, দেখেন এই গাছটা টোটালে কিরাম একদম মানে। তো কালকের ওষুধ দেওয়ার পরে কিন্তু এই পোকগুলো কার নেই, দেখেন পোকগুলো সব মারা গেছে। এই দেখেন দেখেন পোক সব মারা গেছে। তো এই নিংড়ানোর জন্যে কিন্তু হয়নি। আর রোজা থেকে না, রোদ্দুরটা দেখেন আপনারা, দেখেছেন? এই রোদ্দুরে সকাল 6টা 6:30টায় আসতে হয়, আর 1টা 1:30 বেজে যায় কাজ করতে করতে। তো কোন সময় দেবো ওষুধ? এই হলো এই জায়গার অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখি। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।